আজকে ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনকে যেভাবে ইহুদি মুশরিকরা যেভাবে মারধর করছে, শিশু বাচ্চাদেরকে যেভাবে মারধর করছে, আজকে ইসলামের যে অবস্থা দাঁড়িয়েছে, আজকে মুসলিম যেখানে মায়ের সেখানে, মুসলমান যেখানে মায়ের সেখানে। আজকে কাশ্মীরে তাকান, কাশ্মীরে মুসলিম মায়ের খাচ্ছে। আজকে মানে বাগদাদে তাকান, বাগদাদে মুসলিম মায়ের খাচ্ছে। ফিলিস্তিনে তাকান, ফিলিস্তিন মায়ের খাচ্ছে। বাংলাদেশে তাকান, বাংলাদেশে মুসলিমরা মায়ের খাচ্ছে। খাচ্ছে কিনা জোরে বলেন, খাচ্ছে কিনা? কেন মার খাচ্ছে? কেন মুসলিমরা? আজকে মুসলিমরা এই জন্য মার খাচ্ছে, আজকে মুসলিমরা কোরআন থেকে সরে গিয়েছে, মুসলিমরা আল্লাহ তাআলার বিধান থেকে সরে গিয়েছে, কোরআন থেকে মুসলিমরা সরে গেছে। এই জন্য আজকে মুসলিমরা যেখানে সেখানে মার খাচ্ছে। আমাদের ভিতরে মিল নেই, আমাদের ভিতরে ঐক্য নেই, আমাদের ভিতরে ভালোবাসা নেই। এই জন্য আজকে আমরা মুসলিমরা মার খাচ্ছি। আজকে আমরা মুসলিমরা বিভিন্ন দলে দলে ভাগ হয়ে গেছি, এ দল সে দল, মুসলিমরা হাজার দলে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা পুরো পৃথিবীর মানুষকে অর্ডার করলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে এককভাবে শক্ত করে ধরো, বিভিন্ন দলে বিভক্ত হইও না। আল্লাহ তাআলা আপনাকে আদেশ করছেন, আপনি কি আদেশ মানেন? আমরা কি আদেশ মানতে পারছি? বলেন আপনারা মানতে পারছি? কেন মানতে পারছেন? আল্লাহ তাআলার কথা আমরা মানলাম না। আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহ তাআলা হে পৃথিবীর মানুষেরা, একটা রজ্জু, একটা রশি শক্ত করে ধরো, সেই রশির নাম হলো ইসলাম, সেই রশির নাম হলো কোরআন। এটাকে শক্ত করে ধরো, এটা যদি শক্ত করে ধরতে পারো তাহলে পুরা পৃথিবীর মানুষ তোমাদেরকে ভাঙতে পারবে না, পুরা পৃথিবীর মানুষ তোমাদেরকে হেলাইতে পারবে না, পুরা পৃথিবীর মানুষ তোমাদেরকে, তোমাদের এই জমিন থেকে তোমাদেরকে নিষ্পেষিত করতে পারবে না। তো আজকে আমরা মুসলিমরা দলে দলে ভাগ হয়ে গেছি, মুসলিমরা আজকে আমরা খন্ডে খন্ড ভাগ হয়ে গেছি। এই জন্য জায়গায় থেকে আমরা মার খাচ্ছি। খাচ্ছি কিনা? মার খাচ্ছি কিনা? মার খাচ্ছে আমাদের কারণে। এই জন্য ভাই, এই রমজান মাসে আপনি কি শিক্ষা নিলেন? রমজান মাস চলে গেল আমাদের কাছ থেকে, 2টা দিন আছে আমাদের কাছ থেকে, রমজান চলে গেল। আপনি রমজান থেকে কি শিক্ষা নিলেন? রাসূল বলছেন যে ব্যক্তি রমজানে তাকে শিক্ষা দিতে পারলো না, তার রমজান পুরোপুরি কবুল হয় নাই। রমজান শব্দে, সিয়াম শব্দের, রমজান শব্দের অর্থ হলো পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। কি পুড়িয়ে দেওয়া? আপনার গুনাহ কাটা পুড়িয়ে দেবে, সমস্ত অন্যায় কাজ আপনার রমজান আপনাকে পুড়িয়ে দেবে। এই জন্য আজকে মুসলিমদের এই অবস্থা, আমরা এই আল্লাহ তাআলার এই কাজগুলো করি না বিধায় আজকে এই সমস্যাগুলো আজকে আমাদের মাঝে দাঁড়িয়েছে। আজকে যাই হোক, মুসলিমদের উপরে যাই হচ্ছে ভালোই হচ্ছে, কথা বলেন ঠিক না? মুসলিমদের উপরে আজকে যা হচ্ছে ভালোই হইতেছে, মুসলিমরা যে মার খাচ্ছে ভালোই খাচ্ছে, সমস্যা নাই। মুসলিমরা আজকে নির্যাতিত হইতেছে, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা বলেন মুসলিমরা আজকে পৃথিবীতে মার খায়, কোনো সমস্যা নেই, যা হচ্ছে ভালোই হচ্ছে। একটা বাদশার কথা মনে পড়লো, তার বাদশাহ তার উজিরকে নিয়েছিলেন জঙ্গলে, পাহাড়ে চলে গেছে বাদশাহ তার উজিরকে নিয়ে। যাওয়ার পরে বাদশাহ বন থেকে অনেক পশু পাখি শিকার করছে, শিকার করতে করতে বাদশার এই হাতে একটা বিচ্ছুতে কামড় দিয়েছে। বিচ্ছুতে কামড় দেওয়ার পরে ওই বাদশাহ কাতরাইতেছে খালি, আর উজিরকে বলছে এখন কি করি কি করি, আমার হাতে তো একটা বিচ্ছুতে কামড় দিয়েছে, আমার তো পুরা শরীরটা যন্ত্রণায় ব্যথায় বিষ হয়ে গেছে, এখন আমি কি করতে পারি? উজির বলছে বাদশাহ আপনাকে একটা নসিহত করতে পারি, সেটা হলো আপনার আঙ্গুলটা কেটে ফেলান। কি করবেন? আঙ্গুলটা কেটে ফেলান, তাহলে আপনার ভেতরে আপনার শরীরে আর যন্ত্রণা থাকবে না, ব্যথাও থাকবে না, আপনার এই আঙ্গুলটা কেটে ফেলান। বাদশাহ বললেন তুমি, তোমার কাছে এই কথা বললাম আর তুমি আমাকে বললে এই আঙ্গুলটা কেটে ফেলতে, তাহলে যন্ত্রণা আরো বাড়বে, যন্ত্রণা কমবে না, আরো যন্ত্রণা কিন্তু বাড়বে। তখন বাদশাহ বললেন তোমার এই কাজটা আমি করতে পারবো না। উজির বললেন বাদশাহ আমি কিন্তু যা বলছি ভালোই বলছি, আপনি এই কাজটা যদি করেন তাহলে কিন্তু আপনি কিন্তু আপনার ভিতরে যে ব্যথাগুলো আছে এটা কিন্তু মুক্ত হবে। তখন বাদশাহ এই কথাটা শোনার পরে আঙ্গুল দিয়ে বলছে, তরবারি দিয়ে তার আঙ্গুল একটা কোপ দিয়েছে, কোপ দেওয়ার পরে আঙ্গুলটা নখটা কেটে পড়ে গেছে। আঙ্গুলটা যখন কেটে পড়ে গেছে তখন তার ভিতরে ব্যথা আরো বেশি উঠছে। উজিরকে বলছে উজির তুই আমাকে কি বললি? তুই বললি যে নখটা কেটে ফেলালি, আর নখটা কেটে ফেলালে আমার যন্ত্রণা কমবে। যন্ত্রণা একটা আগেরটা শেষ, এখন নতুন যন্ত্রণা বাড়ছে, নতুন যন্ত্রণা এখন বাড়ছে, এখন আমি কি করতে পারি? উজির বলছে বাদশাহ যা হচ্ছে ভালোই হচ্ছে। এখন এই কথাটা শোনা পরে বাদশাহ রেগে গেছে, রাগের পরে ভিতরে যে হিংসাটা আসছে, বাদশাহ বলছে তোকে চল, তোকে আমি নিয়ে যাব। বাড়িতে যখন নিয়ে গেছে বাদশাহ তার মেয়াদদেরকে বলছে এই ব্যক্তিকে উজিরকে জেলখানা একটাও, জেলখানা একটা 4 বছর, কয় বছর? জেলখানা 4 বছর আটকাই দিয়েছে। আটকাই দেওয়ার পরে এখন বাদশাহ এখন আবার তার নগের যে ব্যথাটা সেরে গেছে, সেরে যাওয়ার পরে এখন তার তো বনে থেকে পশু পাখি শিকার করতে হবে। তিনি আবার একদিন একা একা চলে গেলেন জঙ্গলের ভিতরে। একা একা যখন চলে গেলেন জঙ্গলের ভিতরে, তখন যাওয়ার পরে
বনের যে মানুষগুলো আছে, এই বন মানুষগুলো এই বাদশাকে ধরছে, দড়ি দিয়ে বাঁধছে। বাঁধার পরে বলছে যে এই জঙ্গলে যারা আসে তাদেরকে আমরা খেয়ে ফেলাই, তাদেরকে আমরা যেতে দেই না। এখন বাদশা তো বিপদে বসে, ও তো ধর গলার উপর উঠে গেছে, ওর দম উঠে গেছে। এখন বলতে এখন কি করতে পারি, কি করতে পারি। তখন ওই বাদশাকে ওরা ধরে নিয়ে চলে গেছে ওদের মালিকের কাছে। মালিকের কাছে যখন নিয়ে গেছে তখন মালিক বলতেছে, দেখো দি ওর শরীরে কোনো জায়গায় রোগ আছে কিনা, ওর শরীরে কোনো জায়গায় খুঁতে আছে কিনা, দেখো তো একটু তদন্ত করে দেখো। কারণ ওদের কিতাবে ছিল, ওদের কিতাবের ভিতর ছিল কোনো আঘাতপ্রাপ্ত বস্তুকে ওরা খেত না। তখন ওই বাচ্চাকে চেক দেওয়ার পরে দেখে যে পুরা শরীর, মাথা, হাত সব কিছুই ভালো। যাই দেখে যে হাতের একটা নখ নাই, একটা নখ পড়ে গেছে। তখন ওকে ছেড়ে দিয়েছে, বাচ্চাকে ছেড়ে দিয়েছে, বলছে তুই আমাদের খাদ্য না, কারণ আমাদের ধর্মীয় বস্তু ছিল যে কোনো ক্ষুদালা খাবার আমরা খাই না। তো যেহেতু একটা নখ নাই এই জন্য তোকে আমরা ছেড়ে দিলাম, তুই চলে যা। তখন বাচ্চা লাফাতে লাফাতে দৌড়েতে দৌড়েতে চলে গেলেন উজিরের কাছে। উজিরকে বের কর, উজিরের জেলখানা থেকে বের কর। উজিরকে জেলখানা থেকে বের হওয়ার পরে উজির আবারও আসে বলছে, বাদশা আমি আগেই বলছি যা হয়েছে ভালোই হয়েছে। উজির বললেন বাদশা বললেন, উজির আমি তো বুঝলাম আমার জন্য ভালো হয়েছে, কারণ আজকে আমার যদি নখ থাকতো তাহলে আজকে আমি এখানে ফিরে আসতে পারতাম না, আমি চলে যেতাম পেটের ভিতরে। এখন এই জন্য আমার তো লাভ হয়েছে, আমার তো বুঝলাম যা হয়েছে ভালো হয়েছে, তোর লাভ হয়েছে কি? বলছে উজির, বলছে বাদশা আমারও লাভ হয়েছে, কিন্তু আমি যদি আজকে বাহিরে থাকতাম, যদি আজকে আমি বাহিরে থাকতাম তাহলে আপনি তো আমাকে শিকারের জন্য আপনি আমাকে নিয়ে যেতেন। আপনি যখন আমাকে নিয়ে যেতেন তখন আপনি তো ক্ষুধালা, আপনার তো খেত না, আর আমি তো ভালো ছিলাম। ওরা আপনাকে ছেড়ে দিয়ে আমাকে খাইয়ে ফেলত, কিন্তু আমি তো পুরাপুরি ভালো, এই জন্য আমাকে ওরা ছাড়তো না। এই জন্য বাদশা যা হয়েছে ভালোই হয়েছে, আমার জন্য 4 বছর জেল দিয়ে আমার উপকার হয়েছে। আজকে যদি আমি বাহিরে থাকতাম তাহলে তখন আমি ওদের পেটের ভিতরে চলে যেতাম, আপনার তো ছেড়ে দিত ওরা। এই জন্য বলছিলাম এই কথা, আজকে মুসলিমদের যা হতেছে ভালোই হয়েছে। আজকে মুসলিমরা যেখানে সেখানে আজকে মুসলিমরা মায়ের খাচ্ছে। আজকে বাংলাদেশে 2 বছর 3 বছর মেয়ে ধর্ষিতা হয় কেন? এই বাংলাদেশের নজির দেখেন, 2 বছর 3 বছর 1 বছর মেয়ে বাংলাদেশে ধর্ষিতা হয় কেন? বলতে পারেন? বলতে পারেন কেউ? আপনারা পারবেন বলতে? এই বাংলাদেশে 2 বছর 3 বছর 7 বছর মেয়ে ধর্ষিতা হয় কেন? 2টা কারণ। কয়টা কারণ বলেন আপনারা? 2টা কারণ। 1 নম্বর হলো মেয়েদের 1 নম্বর কারণ, আর 2 নম্বর হলো বাংলাদেশের সৎ শাসক নেই, বাংলাদেশের উত্তম বিচার নেই, বিধায় আজকে বাংলাদেশের এই সমস্যা। নাহলে আমাদের সামনে এগুলো আসতো না, 2 বছর মেয়ে ধর্ষিতা হতো না, মা বোনরা ধর্ষিতা হতো না। এই কারণে। কি কারণ? যে মা বোনরা আজকে ধর্ষিতা হচ্ছে কেন? আমাদের ছেলে মেয়েরা আপনি যেভাবে ছেড়ে দিয়েছেন ঠিক সেইভাবে চলছে। আজকে মেয়েদের দিকে তাকান তো, মেয়েরা আজকে কিভাবে স্বাধীনতা পার করছে, মেয়েরা আজকে কিভাবে স্বাধীনতা পার করছে আপনি তাকাইছেন? আজকে আপনি ফরিদপুর নিউ মার্কেটে জানতো, ফরিদপুর টাউনে জানতো এরা পুরুষ পান কিনা জানতো। এই মেয়েগুলো কাদের? আমাদের। এই সন্তানগুলো কাদের? আপনার আমাদের। ছেড়ে দিয়েছেন আপনি, আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি রাতে আল্লাহ তাআলার ইবাদত করেন, আপনার নামাজ বাতিল, আপনার নামাজই হবে না। আপনার মেয়েকে যখন আপনি দায়ুসের কাতারে ছেড়ে দিয়েছেন, আপনার আজ থেকে আপনার ইবাদত বন্ধ। আল্লাহর রাসূল বলেন 3 শ্রেণীর মানুষের ইবাদত বন্ধ। 1 নম্বর হলো দায়ুস। দায়ুস কারা? ওই পিতামাতা যে পিতামাতা ছেলে সন্তানকে উলঙ্গভাবে ছেড়ে দেয়। আজকে পুরুষ নারীর পোশাক ভেষ করছে, আজকে নারী আজকে পুরুষের পোশাক করছে। কে নারী কে পুরুষ বুঝার কায়দা নাই। এই সন্তানগুলো কাদের? আমাদের সন্তান। এরা ধর্ষিত হবে না, কে ধর্ষিত হবে? এরা আজকে রাস্তাঘাটে উলঙ্গ অবস্থায় চলাফেরা করছে, এরা ধর্ষিত হবে না, কে ধর্ষিত হবে তাহলে বলেন আপনি? আর 2 নম্বর হলো বাংলাদেশে বিচার নেই। 7 খুন করার পরে 10,000 টাকা দিয়ে মুক্তি আছে না? আছে কিনা? এই জন্য আল্লাহ তাআলা পুরা পৃথিবীতে যত কিছু বানাইছে তার আগে সব বানাইছে একটা কলম। কি বানাইছে? কলম বানাইছে। কলম চেনেন তো? যেটা দিয়ে লেখে মানুষ। আল্লাহ তাআলা বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, নুনের কসম, কলমের কসম। কেন? যে কলম দিয়ে মানুষ যেটা লেখে, এই কলম দিয়ে দেখেন একটা খোঁচা দিলে ফাঁসির রায় আছে না? বলেন কি না? আসলে একটা কলম খোঁচা দিলেই নির্দোষ ব্যক্তি ফাঁসির রশিতে ঝোলে। একটা খোঁচা দিলেই 7 খুন ব্যক্তি ফাঁসির দড়ি থেকে মুক্তি পায়। আছে কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন পুরা পৃথিবীর ভিতর থেকে আমি আগে বানাইছি কলম। এই কলমের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এই কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা মানুষ পাচার করছে। এই কলমের খোঁচা দিয়ে মানুষ, নির্দোষ মানুষ আজকে ফাঁসিতে ঝুলতেছে, আর 7 খুন আলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এই জন্য ভাই আজকে দেশে বিচার নাই, দেশে বিচার নাই। এই জন্য আজকে আমাদের অবস্থা। এই জন্য আপনাদেরকে একটা কথা বলি,
রমজান মাসে এই কথাটা আপনারা সবাই মা বোনদেরকে, আপনার মেয়েদেরকে, আপনার সন্তানদেরকে হেফাজত করার দায়িত্ব আপনার। যেহেতু ইসলামিক কালচারাল নেই, ইসলাম আছে ইসলাম নেই, ইসলাম যেহেতু আছে ইসলামের নিয়ম কারণ কিছুই নাই, ইসলাম আছে ঠিকই কিন্তু কিছুই নাই ইসলামের ভিতরে। এই জন্য আপনার মেয়েকে আপনি সামলান, আপনার সন্তানটাকে আপনি ঠিক করেন। আপনি যদি ঠিক করতেন তাহলে তারা কিন্তু ঠিক হবে, আর আপনি ঠিক করতে পারবেন না, তারা কিন্তু ঠিক হবে না।